नमस्कार सर। नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম কানাই। कहाँ से हैं आप? আমি এসেছি স্যার ম্যাডাম সে অনেক দূর থেকে, কলকাতা থেকে আজকে খুবই কষ্ট করে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে। কেননা আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না, কোনো রকম বিক্রি করে লোকের পায়ের কাছে বসে তারপর আমি এই আপনাদের সামনে এত বড় আইডল মঞ্চে এসেছি। वाह इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप क्या करते हैं? কি করব স্যার ম্যাডাম বলুন? আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, ওই কোনো রকম কাজ করি, যে যা কাজ করতে বলে তাই করি, আর তেমন কোনো কাজ করি না আমি। আর এখানে ওখানে ঘুরে বেরিয়ে আমি আমার পেট চালাই। কি করব বলুন? এখন নিজের বলতে তো কেউই নেই, আর কোনো সময় ছিল না। আমি ছিলাম একজন অনাথ, তারপরেও একজন আপন হয়েছিল, তারপরেও সে আপন আমি ধরে রাখতে পারিনি আমার জন্য, আমার একটি ভুলের জন্য। আসলে একটি কথাই আছে যে বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়াতে নেই। তাই স্যার ম্যাডাম আমি তো বামন, তাই চাঁদে হাত বাড়িয়েছিলাম, সেই জন্য আজ আমি যাযাবর হয়ে গেছি, লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। कैसे है, कैसा लग रहा है? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসে আমার খুবই ভালো লাগছে। আর আমি কখনোই ভাবিনি যে এত বড় আইডল মঞ্চে আমি আসতে পারবো। তাই স্যার ম্যাডাম আজকে খুবই ভালো লাগছে এই আইডল মঞ্চে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে। बात क्या है, बात है, क्या बात है। वाह आप यहाँ क्या करने आए? আজকে স্যার এই আইডল মঞ্চে এসে তোমাদের একটি আমার জীবনে খুবই দুঃখ বেদনাদায়ক একটি গান শোনানোর জন্য। তার আগে স্যার ম্যাডাম আমি আপনাদের কিছু আমার জীবন সম্পর্কে বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম আজ থেকে অনেকটা আগের কথা, এই ধরুন প্রায় 5-6 বছর আগের কথা। তখন আমি কলকাতারই একটি গ্রামে থাকতাম, যেখানে আমাদের বাড়ি ছিল। সেখানে কেউ থাকতো না আমার ওদের বাড়িতে, কেননা আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, আর নিজের বলতে কেউই ছিল না। আমি একাই থাকতাম বাড়িতে। তখন টুকটাক লোকের কাছে কাজ করে আমি চলতাম। তো স্যার ম্যাডাম এইরকমই কাজ করতে করতে এখানে ওখানে ঘুরি, কাজ করি। একদিন হঠাৎ একটি মেয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেছিল। अच्छा তো সেই মেয়েটি আমাদের গ্রামে একটি বড়লোক বাড়িতে বেড়াতে এসেছিল, আর আমরা তো ছিলাম খুবই গরিব পরিবারে। আর আমার বাড়িতে তো কেউই ছিল না, আগেই বলেছি, আর আমি একাই ছিলাম। আমি কোনো রকম চলতাম। তো সেই মেয়েটিকে আমার প্রথম দেখায় খুবই ভালো লেগে যায়, এবং আমি কোনো রকমে সেই মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু সেই মেয়েটি আমার সঙ্গে প্রথমে কথা বলেনি, কিন্তু পরে আমার পরিস্থিতি জেনে সে আমার সঙ্গে কথা বলেছিল। কেননা সে তার হয়তো মনে দয়া মায়া হয়েছিল যে আমি হয়তো গরিব, তার জন্য সে আমার সঙ্গে কথা বলেছিল। कमाल का कोइंसिडेंस है। हाँ ओ माय गॉड। क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। এরপরে স্যার ম্যাডাম সেই মেয়েটিকে একদিন আমি দেখা করতে বলি। তো সে মেয়েটি যখন আমার সঙ্গে দেখা করে একটি মাঠের মধ্যে, তখন আমি তাকে তার নাম জিজ্ঞাসা করি। তখন সে তার নাম বলেছিল সাথী। अच्छा তো নাম শুনেই আমি প্রথমে পাগল হয়ে গেছিলাম যে নামটা তো খুবই সুন্দর। তখন সে আমার নাম জিজ্ঞাসা করেছিল। তখন আমি বলি যে আমার নাম কানাই। বললো বাহ। বললো তোমাদের বাড়িতে কে কে আছে? তখন আমি বলি যে আমার বাড়িতে আমি ছাড়া আমার আর কেউ নেই। বললো কেন, তোমার মা বাবা কেউ নেই? তখন আমি বললাম যে না, অনেক ছোটবেলায় আমার মা বাবা আমাকে ছেড়ে সেই চলে গেছিল না ফেরার দেশে। সেখান থেকে তো আর কোনোদিনও কেউ ফিরে ফিরে আসতে পারেনি। ओ गॉड। তখন সেই মেয়েটি বললো ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার দুঃখের কথা। তখন সেই মেয়েটিকে আমি আস্তে আস্তে আমার মনের কথা বলি যে তোমাকে প্রথম দেখাতেই আমার খুবই ভালো লেগে গেছিল। তাই সেই মেয়েটি বলে যে দেখো, এই সমাজ হয়তো আমাদের কোনোদিনই মেনে নেবে না। তখন আমি বললাম কেন মেনে নেবে না? বললো দেখো, তোমার পরিবারের কেউই নেই, তার উপর তোমরা খুবই গরিব, আর আমার পরিবারের সবাই তো খুবই বড়লোক, সেটা তো তুমি নিজের চোখেই দেখেছো। তখন আমি বলি হ্যাঁ। তখন আমি বলি যে ভালোবাসায় কি কখনো বড়লোক গরিব দেখে হয়? তখন সে বলল সেটা তো হয় না, কিন্তু এই সমাজ তো আমাদের কখনোই মেনে নেবে না। उसकी
औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। তখন আমি আমার সেই সাথীকে বলি যে আমি তোমার মা বাবার সঙ্গে গিয়ে কথা বলবো, দেখি তারা কি বলে। তখন সেই সাথী বলল যে না, তুমি কখনোই আমার মা বাবার সঙ্গে দেখা করো না, তারা জানতে পারলে তোমাকে পুরোই মেরে ফেলবে। তখন আমি বললাম যদি ভালোবাসার জন্য জীবন দিতে হয় তাও আমি দিয়ে দেবো, আর এই জীবনে আছেই বা কি। তখন স্যার ম্যাডাম এই কথা বলে আমি তাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসলাম এবং আমিও বাড়ি চলে আসলাম। তার দুদিন যাওয়ার পরেই আমি তাদের বাড়িতে যাই দেখা করতে, কিন্তু তারা কেউই আমার সঙ্গে সাথীকে দেখাই করতে দিল না। তখন আমাকে বলে যে তোমার পরিচয় কি? তখন আমি বললাম যে সাথীকে আমি খুবই ভালোবাসি, আমি এই গ্রামেরই একটি ছেলে। তখন তারা আমাকে খুব মারধর করলো স্যার ম্যাডাম, খুব খুব মেরেছিল। তার বাবা কাকারা আরো যারা আত্মীয় স্বজন ছিল সবাই আমাকে খুব মেরেছিল। আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসি। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाए। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। আমি তাদের সঙ্গে কোনো রকমই পারছিলাম না, কেননা আমি তো একা, আর তারা সবাই মিলে আমাকে খুব মেরেছিল। তারা আমাকে মেরে হয়তো রাস্তার পাশে ফেলে দিয়ে গেছিল। এরপর আমি যখন চোখ খুলি তখন আমি দেখি যে আমি হাসপাতালে শুয়ে আছি। তখন আমি তাদের জিজ্ঞাসা করি যে কে আপনারা, আমিই বা কোথায়? তখন বলে যে কালকে তুমি সাথীদের বাড়ি গেছিলে, তখন সাথীর বাবা কাকারা খুব মেরে তোমাকে রাস্তার পাশে ফেলে দিয়েছিল। আমরা অনেক বারণ করেছিলাম, আমরা তাদের পাড়া প্রতিবেশীর লোক, আমরা তাদের খুবই বারণ করেছিলাম যে ছেলেটি ভুল করেছে তাকে ক্ষমা করে দিতে, কিন্তু তারা কোনো রকম শুনেনি। তোমাকে মারতে মারতে তারা যখন অজ্ঞান করে ফেলেছিল তারপরেও তারা তোমাকে খুবই মেরেছে, ফেলে রাস্তার পাশে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। তারপর সেখান থেকে তুলে নিয়ে এসে তোমাকে আমরা এই হসপিটালে ভর্তি করিয়েছি, এখন তুমি হসপিটালের বেডেই শুয়ে আছো। তখন আমি বলি যে সাথী কিছু বলেনি, যে সাথী আমাকে ভালোবাসে কিনা? বললো না, সাথী হলো একটি স্বার্থপর, সে তোমাকে কখনোই ভালোবাসার কথা বলেনি। তাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তোমার মেয়েও তো ওই ছেলেটাকে ভালোবাসে, তখন তুমি যাকে ভালোবাসতে যে সাথী, সে বলেছিল না, ওকে আমি কখনো চিনতামই না, তো ভালোবাসবো কি করে? তখন আমি স্যার ম্যাডাম মনে মনে খুবই কষ্ট পেলাম যে যার জন্য এত কিছু, যার জন্য আমি গেলাম, তার জন্য আজকে আমি মার খেয়ে এই হসপিটালের বেডে শুয়ে আছি। তখন স্যার ম্যাডাম মনে মনে ওই মেয়ে জাতের প্রতি খুবই ঘৃণা হলো যে ওরা এই ঠিক আবার এই ভুল, এই ঘুরে যায়। गायकी में इंटरेस्ट शुरुआत का তাই স্যার ম্যাডাম আমি তারপর থেকেই এখানে ওখানে ঘুরে বেড়াই, আর আস্তে আস্তে আমি স্যার ম্যাডাম এই গানটাকে সঙ্গী করে নিই, কেননা আমি জানি যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু গান কখনোই হয়তো আমাকে ধোকা দিবে না। কিন্তু স্যার ম্যাডাম তাই হয়েছে, গান কখনোই আমাকে ধোকা দেয়নি। আমি আস্তে আস্তে এখানে ওখানে কোনো রকম গান শুনি, শুনতে শুনতে আমি কোনো রকম গান শিখি। আজকে স্যার ম্যাডাম আমি এখানে ওখানে ঘুরে ভিক্ষা করি, কেননা আমারই বা কি দোষ ছিল বলুন? আমি তো শুধু সামান্য ভালোবেসেছিলাম। তারা হয়তো আমাকে বলতে পারতো যে কখনো দেখা করতে না, কিন্তু আমাকে মারার কি কোনো দরকার ছিল বলুন স্যার ম্যাডাম? এখন আমি আমার বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছি, এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? ওই স্যার ম্যাডাম রাস্তা রাস্তায় ঘুরতে ঘুরতে একটি দোকানের টিভিতে দেখি যে এই ইন্ডিয়ান আইডল মঞ্চের অডিশন চলছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমাকে ওই আইডল মঞ্চে যেতেই হবে, আর আমিও তাদের দেখাবো যে আমি কি করতে পারি। তাই স্যার ম্যাডাম আজকে আমি খুব কষ্ট করে ভিক্ষা করে গান শুনি, তারপরে আমি
এই আইডল মঞ্চে কোনো রকম এসেছি স্যার ম্যাডাম। আমি অনেক দিন থেকেই না খেয়ে আছি, কি করব বলুন স্যার ম্যাডাম। এখানে আসার জন্য তো অনেক টাকার প্রয়োজন ছিল, তাই আমি আজও এখানে দাঁড়িয়ে আছি না খেয়ে। তাই স্যার ম্যাডাম অনেক স্বপ্ন আশা নিয়ে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, তবেই আমি দেখাতে পারবো তাদের যে আমি কি করতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আমি আজকে এমন একটি গান গাইবো যে সবাই হু হু করে কেঁদে উঠবেন স্যার ম্যাডাম। আর আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন গানটি ভালোভাবে গাইতে পারি, এটুকুই চাওয়া। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। तो आज क्या गाने তো স্যার ম্যাডাম, এখন আমি গান করব যে সইতে পারি না রে দয়াল রে প্রেম প্রীতির জ্বালা। गा रही हूँ। খুব সুন্দর একটি বিচ্ছেদ গান, আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। কেননা স্যার ম্যাডাম আমি সেই সাথীর উদ্দেশ্যেই আজকে গান গাইবো, কেননা সেই আমার প্রেম বিচ্ছেদ গান। আর স্যার ম্যাডাম, তোমাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गा। ছুঁইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর, ডুইবা গেল বেলা। সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর, ডুইবা গেল বেলা আমার, হয়তো আমি বাঁচবো না আর, ডুইবা গেল বেলা। বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলা তুমি, মন ভাঙা তোর পেশা। বুকে জলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলা তুমি, মন ভাঙা তোর পেশা রে, মন ভাঙা তোর পেশা। সইতে পারি না রে দয়াল রে ওই রূপের প্রেমের জ্বালা, বুকে জলে চিতার আগুন করে ছালা পালা রে, বুকে জলে চিতার আগুন করে ছালা পালা।
কেন জড়ালে সাদের ভালোবাসা দিয়ে কোথায় হারালে ছাইরা যদি যাবি রে তুই কেন জড়ালে সাদের ভালোবাসা দিয়া